শরীর খারাপ? তাতে তোমার কি? না মানে মানে আপনার বাবা তো আপনার জোর করে বিয়ে দিল, তো ভাবলো আপনার মনে হয় মনটা খারাপ। থ্যাংক ইউ সো মাচ যে তুমি এটা বুঝতে পেরেছো যে আমার অমতে বিয়েটা হচ্ছে। আর যদি তুমি এটা বুঝতেই পেরে থাকো যে আমার অমতে বিয়ে হয়েছে, তাহলে তুমি বিয়েটা করতে রাজি হলে কেন? আমি তোমাকে প্রশ্ন করছি, কেন রাজি হলে তুমি? কেন করলে তুমি বিয়ে? মানে ওই আমি বলি লোভে। তুমি একটা লোভী মেয়ে, লোভ করে আমাকে বিয়ে করছো, তাই না? প্রবলেম কি তোমার? কি প্রবলেম? হ্যাঁ, একটা গান শুনে আপনাদের, আমি অনেক ভালো গান করি। এই বাড়তি একটা কথা বলবে না। ফাজলামো করছো তুমি আমার সাথে, ইয়ার কি? হ্যাঁ, এখন যে সিচুয়েশন তোমার মনে হয় যে আমি গান শুনতেই এখানে বসে আছি? একটা আনকালচার, আনসোশ্যাল, আনসিভিলাইজড, এডুকেটেড না এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে, শুধুমাত্র আমার বাবার কারণে, বাবার প্রেশার কারণে তোমাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু এই যে তোমাকে আমি বউ হিসেবে মানি না। তোমার মতো একটা মেয়ের সাথে আমি জীবন কোনদিন সংসার করবো না, এটা মাথায় নিয়ে রাখো। একদম চুপ, একটা শব্দ শুনতে চাই না। ঘরে মিষ্টি আছে, মিষ্টি দেই, পানি দিই, হ্যাঁ খাবেন? কি মনে হয় তোমার আমার জীবনটা বরবাদ করেছিলাম, শেষ করে দিলাম? এখন তুমি আমাকে বলছো তুমি আমাকে মিষ্টি খাওয়াবা? মিষ্টি খাওয়ার অবস্থায় আমি আছি? না, আমার দাদি বলে কি পেটে খিদা থাকলে নাকি মানুষের নিজের খিটখিটা। চুপ, একদম চুপ। এই যে আমার ব্যাগ গুছা ফেলেছি, কাপড় গোছানো শেষ। আপনার ব্যাগ গুছা। খবরদার আমার কোনো কিছুকে স্পর্শ করবার একদম চেষ্টা করবে না। সমস্যা কি তোমার? মানে এত অপমান করছি, এত মিসবিহেভ করছি, কিন্তু তারপরে তুমি তোমার ব্যাগ বসকে নিয়ে আমার সাথে ঢাকা পর্যন্ত রওনা দিতে চাচ্ছ? লজ্জা করে না তোমার? শেমলেস। আচ্ছা আপনি এরকম করেন কেন? আপনার বাবা আমার কত শখ করে বাড়ির বউ করে নিয়ে আসছে না? উনি আমার কত ভালোবাসেন। এখন যদি আপনি আমার রেখে এখানে চলে যান, আপনার বাবা আমার জিজ্ঞেস করবে না যে কেন আপনি আমার রেখে চলে গেলেন? তখন আমি কি উত্তর দিব? আমার তো মিথ্যা বলার কোনো উপায় থাকবে না। তখন তো আমার বাধ্য হয়ে বলতেই হবে যে আপনি 3 দিন আমার সাথে কি ব্যবহার করছেন, কিরকম ভাষা কথাবার্তা বলছেন। তখন আপনার বাবা কি করবে? আমারে নিয়ে ঢাকায় নিয়ে আপনার বাড়িতে রেখে আসবে। আর যাওয়ার পরে আপনি যেই গালাগালিটা দিব, এমন আছে 2-4টা মাইরও দিতে পারে। তখন কি আপনার ভালো লাগবে? একদম চুপ। তেজ কত বেটার। তাই কি বললা? কিছু বলিনি তো, কিছু বলিনি। আমি শুনলাম একটু আগে কি যেন বললো। না কিছু বলিনি। হাসির কোনো ঘটনা ঘটছে এখানে? হাসির কি? এই না, আমার দাদির একটা কথা মনে পড়ে গেল। আমার দাদি কি বলে জানেন? ভালোবাসে নাকি বাঘরেও বশ করেন। আপনি তো মানুষ। কত সুন্দর মাইয়া, একলা তখন ঠিকই মনে মনে আমি বালা মানুষ, আমি তোমার মিশে কথা কইতাম না। আমার লাগে চলো, চলো দাও ব্যাগটা আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে থাক। চলো আমার লাগে চলো। তোমার কি কোনোদিনও কথা ঠিক থাকবে না? বলে গেলে 2 দিনের কথা, আর 8 দিন পরে আসলে সাথে আবার কাকে নিয়ে আসছো? আপা ওই যে কইছিলেন না আপনার লগে লগে থাউনের লেগে একটা বান্দা মাইয়া দরকার, ওরে পাইয়া লইয়েছি আমরা। তোমার নাম কি? ওই নাম কোয়া পারে
কস না। আমার নাম লুৎফুন নাহার। ও কি তোমার দেশের নাকি? আগে থেকে চেনো? হ, মনে করেন চাই নাই, বিশ্বস্ত, যা দেখাই দিবেন সব কাজই করতে পারবো। লুৎফুন নাহার, তুমি আগে কোথায় কাজ করেছো? এই ডং দেখি আর বাঁচি না। হ্যাঁ, কান্দস কে? আপা সব কাজই পারবো, দেখাই দিলে ভালা ঘরে মাইয়া, এই যে চুরি চেষ্টা আমি এইসব করবো না। এই মাইয়া এই শোন, আপার লগে লগে থাকবি, যা কয় তা শুনবি। আর এই যে শুন, ওই ঘরের মধ্যে কোনো কিছু ভুলেও হাত দিবি না। আর বেতন লেগে চিন্তা করিস না, আপা পোষাইয়ে দিব। লাফাঙ্গাটার সাথে তোর বিয়ে হলো কিভাবে? আমার বাবা আর ওনার বাবা ছোটবেলার বন্ধু। ওনারা দুজনই চাইতেন আমাদের মধ্যে একটা কিছু হোক, মানে বিয়ে শাদী হোক, তাইলে ওনাদের বন্ধুত্বটা আত্মীয় পর্যায়ে থাকবে। হঠাৎ করে আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার পর আমার সৎ মায়ের কাছে ওনারা বিয়ের প্রস্তাব পাঠায়। আমার মাও রাজি হয়ে যায়। ছেলে যে বিয়েতে রাজি না সেটা আমরা জানতাম না। আমি জানতে পারি বাসর রাতে। ওর বাবা আমারে খুব ভালোবাসতেন। ভাবছিলাম আমি আমার ভালোবাসা দিয়া তার মন যে একদিন করবই, কিন্তু উনি যে আমার এভাবে স্টেশনে একলা ফেলায় চলে যাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই আপা। ওই লোক যে তোর সাথে এমন করলো, তুই তোর শ্বশুরকে জানাসনি? আমার কাছে তো মোবাইল ফোন নেই আপা। ঢাকা আসার পর ওই রহিমা খালার মোবাইল থেকে ফোন দিছিলাম। হ্যালো, কে কথা বলছেন না কেন? কে? হ্যালো আরে কে বাবা? কথা তো বলতে হবে, কথা বলেন। কে? হ্যালো, আমি লুৎফুন নাহার। হ্যালো হ্যালো, শুনছেন? আমি লুৎফুন। হ্যালো তুমি আমাকে ফোন করেছো কেন? জি আমি লুৎফুন নাহার। খবরদার, তুমি আমাকে ফোন করবে না। আমি আমার কাছে তোমার কোনো কল এক্সপেক্ট করি না। তারপর উনি তো আমার সাথে প্রথমে কথাই বলতে চায় নাই। কেন? কারণ উনি নাকি আগেই তার বারবার ফোন দিয়ে বলে দিছে ঢাকা আসার পর থেকে নাকি উনি অফিসে যাওয়ার পর আমার যেহেতু সময় দিতে পারে না, ওই জন্য আমি পাশের বাড়ির অন্য এক লোকরে নিয়ে ভাইগে গেছি। আমি দুশ্চরিত্র, আমার চরিত্র খারাপ, আরো কত কি। ছি 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 ছি, মানুষ এত খারাপ হতে পারে? তুই পুলিশ নিয়ে তার বাসায় হামলা করতে পারলি না? তার কোনো দরকার নাই আপা, কারণ আমি জানি পৃথিবীটা গোল, আর আমি এও জানি একদিন না একদিন সে আমার সামনে আসবে। কেমন আছো? ভালো ছিলাম না, কতগুলো দিন পর তোমার সঙ্গে দেখা, ভালো থাকতে পারি। একটা জিনিস না বলে পারছি না, এই অল্প কটা দিনের মধ্যে তুমি আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। হ্যাঁ, আমি সত্যি বলছি, একদমই সত্যি। তুমি তো অনেক ব্যস্ত, বাড়িতে গেলে আবার বাড়ি থেকে এসে দেশের বাইরে চলে গেলে, দেখা হবে কেমন করে? হ্যাঁ, ব্যস্ততার বলবো না, ব্যস্ততার জন্য তো আমি সময়ই পাচ্ছি না একদম। তবে এটা সত্যি, আমি যেখানেই ছিলাম, যে অবস্থাতেই ছিলাম, তোমাকে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত মিস করেছি ভীষণ রকম। একটা মিনিট, একটু চোখটা বন্ধ করবে? চোখটা বন্ধ প্লিজ। কোনোভাবেই খোলা যাবে না, খবরদার, একদম খুলবে না, খুলবে না এখনো। খোলো, দিস ইজ ফর ইউ। ও মাই গড, এত সুন্দর! এটা আমার? তুমি ছাড়া আর কার হবে? সুন্দর জিনিস কি সুন্দর মানুষ ছাড়া কারো হাতে মানায়, কারো গলায় মানায়?
এবার তোমাকে একটা কথা বলি। আমার মাকে আমি তোমার কথা বলেছি। কি বলেছো? কি বলেছি? বলেছি একটা মেয়ে আছে, ভীষণ রকম সুন্দর, অদ্ভুত রূপবতী, ভালো মানুষও বটে, ভালো লাগে তাকে, ভালো লাগে বললেও ভুল বলা হবে, ভালোবাসি তাকে এবং আমি তাকে বিয়ে করতে চাই। আর আমার মা বলেছে চিন্তার কিছু নেই, তোর পছন্দই আমার পছন্দ, তুই শুধু বলবি আর সঙ্গে সঙ্গে তোর বিয়ে। কি যে বলো না, আমার কি বিয়ের কথা ভাবার এখনো সময় হয়েছে? আমাকে আরো যেতে হবে। তোমাকে তো আগাতে আমি নিষেধ করি। এই যে হাত, এই হাত কি রে, তুই কাঁদছিস কেন? তোর কি আবার ওই লম্পটটার কথা মনে পড়ে গেল? আপা 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 এই লোকটাই যে লোকটা, আপা আমার স্বামী। কি রে, কি বলছিস তুই? তুই ঠিক বলছিস তো? তোর কোনো ভুল হচ্ছে না তো? না আপা, আপা যে লোকটা আমার সঙ্গে এত বড় অন্যায় করছে, আমি এই লোকটা ছাড়া কেমনে বলি আপা? উনি সে আমার স্বামী। মাকে আমি তোমার কথা বলেছি। কি বলেছো? বলেছি একটা মেয়ে আছে, ভীষণ রকম সুন্দর, ভালো লাগে তাকে, ভালো লাগে বললেও ভুল বলা হবে, ভালোবাসি তাকে এবং আমি তাকে বিয়ে করতে চাই। তুই না চেয়েছিল ওকে জবাব দিবি? জবাব দিতে হলে তোকে পাল্টাতে হবে। কিন্তু কিভাবে আপু? ওয়াও, সো প্রিটি। আজ থেকে তোর নাম লতা চৌধুরী। আর হ্যাঁ, কালে কিন্তু তোর একটি গানের শো আছে। সবার দৃষ্টি যেন তোর দিকেই থাকে। ভরকে দিতে হবে কিছু কিছু মানুষকে। আরে তুমি কখন এলে? এসেছি তো বেশ কিছুক্ষণ হলো, দেখলাম তোমার তো এদিকে কোনো খেয়ালই নেই। ওমা, ফটোশুট চলছিল না? ফটোশুট নাকি অন্য কিছু চলছিল? দেখলাম ছেলেটার সাথে খুব বেশি মাখামাখি করছো তুমি।
কি যে বলো না তুমি, আমাদের সামনে ছবি রিলিজ পাচ্ছে, তাই তো প্রমোশনের কাজ চলছে। যাকগে, তোমাকে একটা খবর দিই, আমার এক কাজিন নিউ ইয়র্ক থেকে এসেছে। ও খুব সুন্দর গান গায়, ওর সাথে মিট করিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তুমি যখন বলছো তখন তো যেতে হবেই। ঠিক আছে, কাল সন্ধ্যায় আসি। কাল আমার শুটিং নেই, কালই চলে আসো, একসাথে ডিনার করব। আমার বোন কিন্তু খুব ভালো রান্নাও পারে। বাহ, রান্নাও ভালো করতে পারে। ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। যাই তাহলে, কাজ কর। কি ব্যাপার, দাঁড়িয়ে খাবে নাকি? বসো। না, বসেই বসেই খাবো অবশ্যই। আচ্ছা, পরিচয় করি নি, ও হচ্ছে আমার কাজিন, নিউ ইয়র্ক থেকে এসেছে। হাই, আমি লতা। ও, আচ্ছা, তার মানে উনি তোমার কাজিন লতা লতা চৌধুরী? সরি, কিছু মনে করবেন না, একটু আগে থেকেই বলে রাখি, আমার কার সঙ্গে ইন্ট্রোডিউস হওয়ার পর আসলে আপনিতে আমি খুব একটা কমফোর্টেবল থাকি না, আমি তুমিতে বেশি কমফোর্টেবল, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড দেন। আমার ক্ষেত্রেও তাই, আমি নিজেও আপনিতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। তুমি ভালো লাগে আমার, কমফোর্টেবল তুমিতে। থ্যাংক ইউ। বর্ষা, আমি কিন্তু তোমার এই অদ্ভুত আচরণে খুবই ক্ষিপ্ত। অদ্ভুত আচরণ? আমি আবার কি করলাম? কি করছো সেটা বুঝতে পারছো না? এত সুন্দর কাজিন তোমার নিউ ইয়র্ক থেকে এসে সুন্দর গান গায়, রান্নাও করতে পারে, এত গুণে গুণান্বিত একজন মানুষ, তার সঙ্গে তুমি আমাকে আগে পরিচয় করিয়ে দাওনি, লুকিয়ে রেখেছিলে। তুমি কিন্তু একটু বেশি বাড়িয়ে বলছো, আমি আসলে ওরকম কিছুই না, খুব এম্বারেস ফিল করছি আমি এখন। ধ্রুব, লতার সামনে কি আমাকে খুবই খারাপ দেখাচ্ছে? না না না, সেটা না, সেটা না, আমি আসলে সেরকম কিছু না, সেরকম মোটেও কিছু না। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে, ফোনটা সেটা আসছে। প্লিজ। খাবার কি বেড়ে দিবে? Yeah, sure. থ্যাংক ইউ। খুবই অবাক হচ্ছে আমি যে তুমি নিজ হাতে একা এতগুলো খাবার তৈরি করেছো, আনবিলিভেবল। এটা আর এমন কি, আসলে দেশের বাইরে থাকলে হয় কি আমাদের সব কিছু নিজের হাতে করার একটা অভ্যেস হয়ে যায়, এটা আসলে শিখে নিতে হয়, কিছু করার থাকে না। এটা অবশ্য খারাপ বলনি, ঠিকঠাক বলেছো। তুমি খাবে? আমি আসলে দেশে আসার পর থেকে একদম এসব অয়েলি ফুড খেতে পারছি না, আমি একটু স্যালাড বা থ্যাংক ইউ। শুনছি খুব সুন্দর গান করো নাকি তুমি? এই আর কি। ভাবছি তোমার গলায় গান শুনবো একদিন। অবশ্যই। তুমি এক কাজ করো, বর্ষাপুকে ফোন করে একদিন চলে এসো, গান শোনাবো।
সব কিছু থেকে বর্ষাকে টানলে হবে? বর্ষা তো বিজি থাকে ম্যাক্সিমাম টাইম। বরং তুমি আমাকে একলা একদিন গান শোনাও না, তোমার খালি কণ্ঠের গান শুনি। কাল দুপুরে ফ্রি আছো? সরি, কাল তো পারছি না, কাল আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অন্য আরেকদিন? অন্য আরেকদিন মানে কবে? যে কোনো দিন। পরশু দিন। ওকে, ডান। ধন্য হবো আমি। সো অন দ্যাট নোট আমার মনে হয় ডেজার্ট সার্ভ করে দে, এটা আমি বানিয়েছি। আচ্ছা, কি খাবে বলো, চা নাকি কফি? অ্যাজ ইউর উইশ। আশ্চর্য, আমি কিভাবে জানবো তোমার কোনটা পছন্দ? আমার তো পছন্দ অপছন্দ বলতে কিছু নেই, যা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। এখন সেটা চা হলে চা, কফি হলে কফি, কিংবা বিষ। কিডিং, খাবো না কিছু। বরং উল্টো একটা কথা বলি, গল্প করা যেতে পারে কি? চলো গল্প করি। থ্যাংক ইউ। আমি খুব একটা ভনিতা করতে একদমই পছন্দ করি না, যা বলি একদম সরাসরি। পছন্দের কেউ কি আছে? বলছি কোনো রিলেশনশিপ? আরো ক্লিয়ার করব, কোনো বয়ফ্রেন্ড? প্রশ্ন করেছি একটা। না, আসলে তেমন কেউ নেই, তবে হ্যাঁ একজন ছিল, তার সাথে রিলেশনশিপটা আসলে ওয়ার্কআউট করেনি। তো আমার মনে হয় মানুষটা আসলে আমাকে পছন্দই করেনি কখনো। তুমি আমাকে এই কথা বলবে আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? এটা কি করে সম্ভব যে তোমার মতো একজনকে, সরি, তোমার মতো একজনকে কারো পছন্দ হবে না, সেটা কি কোনোদিন সম্ভব? তোমার মতো কোনো মেয়েকে যদি কোনো ছেলে পায়, তার তো তাকে মাথায় তুলে রাখা উচিত। বোকা একটা গাধা। ছোট্ট একটা গিফট আছে তোমার জন্য। আচ্ছা, চোখটা বন্ধ করেছে? খুলবে না একদম। খোল। বাহ, বিউটিফুল, খুব সুন্দর তো। সোনার হাতে সোনার চুড়ি সবসময় মানায়, হাত করে পরিয়ে দিই। মন করা না পড়িয়ে এই হাত করা পরে কি কোনো দাম আছে? আগে হাত করা পড়াই, তারপর মন করাও পড়ানো উচিত। আমার মার সঙ্গে কথা হচ্ছিল। কিনি? ছেলে বিয়ে উপযোগ্য হয়ে গেলে পরে মাদের সাথে আসলে ছেলেদের যে ধরনের কথা হয়, তেমন কথা কবে বিয়ে করছি না করছি এসব কি? তাহলে তো খুবই ভালো হলো, বর্ষা আপু শুনে খুবই খুশি হবে। ফাইনালি তোমরা তোমাদের বিয়ের ব্যাপারটা একদম কথাবার্তা শুরু করে দিয়েছো।
মানে কে বলো তোমাকে যে আমি বর্ষাকে বিয়ে করতে যাচ্ছি? আমি তোমাকে বলেছি বর্ষার আমি, এটা কি হলো নাকি কিছু? আমাদের ফ্যামিলি একদমই ডিফারেন্ট, সম্ভ্রান্ত ফ্যামিলি আমাদের। আমার মা বর্ষাকে জীবনে মেনে নেবে না। আস্ক মি হোয়াই। চিত্র অভিনেত্রী। আমি যদি আমার মাকে বলি যে আমি ওকে পছন্দ করি, সঙ্গে সঙ্গে আমাকে ত্যায্য করে দেবে। বিয়ে তো অনেক দূরের কথা। আমার অবশ্য একটু অন্যরকম মেয়ে পছন্দ, একদমই। বসো তুমি, আমি আসছি, আমার খুব একটু কাজ আছে। বসো। তোমাকে দেখতে শীতের সকালের রোদ্দুরের মতো লাগছে। মানে বুঝতে পারোনি? কোন একজন লেখক কিংবা লেখিকা বলেছিলেন যে এ দেশের সবচাইতে সুন্দর সময়, সবচাইতে সুন্দর মুহূর্ত হচ্ছে শীতের সকালের রোদ্দুর। এবং এই সময়টা, এই মুহূর্তটা সবাই উপভোগ করতে চায়। তুমি না, আমি কি জানতে পারি আমি কি? বরং আমি উল্টো বলতে পারি যে তুমি না, মানে তুমি এখনো পর্যন্ত আমাকে কমিটমেন্ট দিচ্ছ না। আচ্ছা ধ্রুব, একটা মানুষের বাইরের রূপটা দেখে কি তার ভেতরটা কেমন সেটা জাজ তুমি করতে পারবে? মানে আমার বাইরের থেকে আমি যেমন দেখতে, আমার ভেতরটা কি ঠিক এরকমই? মানে একটা মানুষকে ভালোবাসতে হলে কী করতে হবে? প্রথমে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তাকে ভালোভাবে চিনতে হবে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না? কি বলতে চাও তুমি, যে তোমার ভেতর আর বাহির দুটো দুরকম? না, আমি সেটা বলছি না। আমি বলছি তুমি আমাকে চেনোই বা কতদিন? তো আমার বাইরের রূপ আর ভেতরের রূপ যে এক, সেটা তুমি বুঝবে কি করে? খুব বেশি চিনবার তো কোনো প্রয়োজন নেই। আমি যতটুকু তোমাকে দেখতে পাই, বুঝতে পারি যে তুমি একেবারে ট্রান্সপারেন্ট, তুমি স্বচ্ছ, একেবারে পানির মতো পবিত্র। এবং তুমি চাইলেও কখনো কাউকে ঠকাতে পারো না, ইম্পসিবল। আচ্ছা শোনো ধ্রুব, তোমার জন্য খুব ভালো একটা সারপ্রাইজ ওয়েট করছে। সারপ্রাইজ? সারপ্রাইজ, এবং সেটার জন্য তোমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তুমি কি পারবে? আমি তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারি, কিন্তু সারপ্রাইজ সেটা তো বলা যাবে না। সারপ্রাইজটা সারপ্রাইজ বলে তো সারপ্রাইজ থাকে না। সারপ্রাইজটা কি? বসো, আসছি। তোমরা এখানে? আমার বাসা আর আমি থাকতে পারবো না? না না, সেটা বলিনি। না, নাদিমকে দেখে দেখে বলছি। আসলে আগামীকাল প্রেসকে মিট করব, তাই আর কি প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে। মানে তোমাদের দুজনের লাস্ট ফিল্মটা সুপারহিট গেল, তোমাদের তো প্রেসকে মিট করাই উচিত। মানে আমি নিজে আসলে ভাবতেই পারছিলাম না যে তোমাদের এই লাস্ট ফিল্মটা দুজনের একসঙ্গে এভাবে সুপারহিট হবে, ভাবতে পারিনি। রিয়েলি? সে কারণে তো আমরা পর্দার জুটিকে বাস্তবে রূপ দিতে যাচ্ছি। মানে বুঝলে না, আমরা দুজন খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আচ্ছা, তারপর কি অবস্থা? মানে বিয়ের সাথে তোমাদের সব ফাইনাল নাকি? হ্যাঁ, অলমোস্ট সব কিছুর প্রিপারেশন শেষ। জাস্ট কয়েকদিনের মধ্যে কাট চাপিয়ে আমরা শুধুমাত্র এক কাপ চা, এটাই ছিল তোমার সারপ্রাইজ। আচ্ছা আপনি এরকম করেন কেন? আপনার বাবা আমার কত শখ করে এবারে বউ করে নিয়ে আসছে না?
লুৎফা তুমি 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 এখানে? ও তো আমাদের কাজের বুয়া, তুমিও কি চিনো নাকি? না না আমি ওকে চিনবো কি করে? আমি ওকে চিনবো না। তাহলে যে লুৎফুন নাহার কি যেন বলছিলেন? ওর নাম তো লুৎফুন নাহার। এই তুমি মাঝখান থেকে কথা বলছো কেন? আমি কি তোমার সাথে কথা বলছি? মাঝখান থেকে কোনো কথা বলবে না তুমি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখন তো আমার সাথে কথা বলার সময় আপনার না। বাড়তি কথা বলতে চাচ্ছি না, আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, দেরি হয়ে যাবে, আমি যাচ্ছি। অফকোর্স যাবেন, তবে পুরনো হিসেব নিকেশ চুকিয়ে তারপর। তুমি সেদিন আমাকে কিভাবে একা একটা অজানা শহরে স্টেশনের মধ্যে ছেড়ে আসলে? তোমার একটু বুক কাঁপলো না? হ্যাঁ, কিভাবে পারলে তুমি? তারপর উল্টো বদনাম রটিয়ে ছাড়লে যে আমি অন্য ছেলের সাথে পালিয়ে গেছি। ছি ছি। আহারে বেচারা ধ্রুব, সো সেট। আপনি হয়তো ভেবেছিলেন লুৎফুন নাহারকে পাগলা শিয়াল কুকুরে টেনে নিয়ে হিচড়ে খাবে, তাই না? ও তো জানে না পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে যারা মানুষের উপকার করে। আজকে যদি ওরা না থাকতো, আমি লুৎফুন নাহার থেকে লতা চৌধুরী হতে পারতাম না, আর তোমার সেদিনের সেই ব্যবহারের জবাবও দিতে পারতাম না। ভুল হয়ে গেছে আমার। সত্যি ভুল হয়ে গেছে, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ক্ষমা পেতে পারি না আমি, প্লিজ। আমি তোমার মূল্যায়ন করতে পারিনি। আমি আসলেই তোমার মূল্যায়ন করতে পারিনি। আমি একটাবারের জন্য বুঝতেই পারিনি যে তুমি আমার যোগ্য ছিলে। একটা আনকালচার, আনসোশ্যাল, আনসিভিলাইজড, এডুকেটেড না এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে, শুধুমাত্র আমার বাবার কারণে, বাবার প্রেশারের কারণে তোমাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু এই যে তোমাকে আমি বউ হিসেবে মানি না। তোমার মতো একটা মেয়ের সাথে আমি জীবনে কোনোদিন সংসার করবো না, এটা মাথায় নিয়ে রাখো। কিন্তু এখন যে আমার মনে হচ্ছে তুমি আমার যোগ্য না। ফিরিয়ে দিও আমাকে প্লিজ, ফিরিয়ে দিও না প্লিজ, প্লিজ। তুমি কিভাবে ভাবলে তোমার মতো এরকম একটা মানুষের সঙ্গে আমি সারাটা জীবন কাটাবো? আমি সুযোগ চাই, আমি শুধু আর একটা বার সুযোগ চাই প্লিজ, শুধু একটা বার সুযোগ দাও। সুযোগ? হ্যাঁ, সুযোগ। তুমি সুযোগ পাবে একটা। আমি জানতাম, আমি এটা খুব ভালো করে জানতাম। আর যা কিছু হোক না কেন, তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। এতটা নিষ্ঠুর তুমি চাইলেও কোনদিন হতে পারবে না। নাও। ডিভোর্স লেটার? তোর মতো একটা অমানুষের সঙ্গে ভুলবশত আমার সম্পর্ক জুড়ে গিয়েছিল।
আমি সেটা সারা জীবন ভর বেড়াতে পারবো না। এই দাও, নাও, তোমার হাফ করা।